হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে আমরা ফাইনালি যাচ্ছি আলিপুর মিউজিয়ামটা দেখতে। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি, ওখানে দেখাবো কি কি আছে। আর এত বিশাল বড় জায়গা জুড়ে কত জেল, কত কিছু, সব কিছু তোমাদেরকে দেখাবো। সেই জন্য পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। হচ্ছে পুরো পার্কিং এরিয়া, টিকিট কাউন্টার। টিকিটের প্রাইস কিন্তু মাত্র 30 টাকা। আর এই দেখো ঠিক তার পাশেই, কাউন্টারের পাশে হচ্ছে কফি হাউস, এখানে ঢুকে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আর তার পাশেই হচ্ছে এন্ট্রি গেটটা। তো আমরা এন্ট্রি গেট দিয়ে ঢুকে পড়েছি জেলের ভেতর। এবার তোমাদেরকে দেখাবো কি কি রয়েছে। তার আগে দেখে নাও এই সুন্দর ফুলের বাগান, চারপাশে এত সুন্দর শীতকালের ফুলগুলো মানে ফুটেছে, খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল কিছু ফুল তুলে নিয়ে বাড়িতে লাগিয়ে দিই। এটা হচ্ছে আলিপুর মিউজিয়ামের মানচিত্র। এখানে রয়েছে কোথায় কি কি রয়েছে সেটা দেখে তোমরা কিন্তু ফলো করে যেতে পারো আর জেলগুলো দেখতে পারো। তো প্রথমেই দেখো এটা হচ্ছে ওদের অফিস রুম। এখানে এন্ট্রি নেই, দেখে তোমরা চলে যেতে পারো। পাশে টয়লেটও রয়েছে, তো স্টাফেদের জন্য সব কিছু। এবার তোমাদেরকে দেখাবো আমি এক একটা করে সেলগুলো। নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, এদের সবাই যারা যারা যেই রুমগুলোতে ছিল জেলে সেগুলোতে রয়েছে, ওনাদের মূর্তি দিয়েই রয়েছে। তো সেগুলো তোমাদেরকে সব দেখাবো, তোমরা দেখতে থাকো। ডক্টর বিধানচন্দ্র দেশবন্ধু কখন, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেন, চিত্তরঞ্জন দাসবাবু ওখানে বেরিয়ে উনি দেখতেন বাইরের দৃশ্য। হচ্ছে ফাঁসির মঞ্চ। দেহ পরীক্ষা কক্ষ, যদি কারো হারিয়ে গিয়ে থাকে আমাদের যেখানে কিছুই চেকিং করা মালিকের যদি কারো হারিয়ে গিয়ে থাকে দেখো 17 ফেব্রুয়ারি থেকে মে প্রতি মাসে
লাইব্রেরি অ্যান্ড সেমিনার হল। এক নম্বর আর 2 নম্বর। এই জেলটা খোলা আছে, তোমাকে আটকে দিচ্ছি, দাঁড়া, তুমি থাকো, চলে থাকো, ঢুকে এগুলো কমন মানুষদের জেল ছিল। এন্ট্রি রেস্ট্রিক্টেড, পুলিশ মিউজিয়াম আছে। এই পুলিশ মিউজিয়ামে তোমরা দেখতে পাবে পুলিশরা সেই সময়কার যে সমস্ত ডাকাতি হতো বা অ্যাট্যাক হতো, সেখান থেকে যা ওরা মানে কালেক্ট করতো বা আটক করে নিত, সেই সমস্ত কিছু এখানে রেখেছে। যেমন বোমা, গুলি, নানান ধরনের অস্ত্র, তরোয়াল সব কিছুই রয়েছে এখানে। প্রত্যেকটা মানে কেসের আলাদা করে একটা রুম, আর সেখান থেকে কী কী অস্ত্র উদ্ধার করেছিল সেই সব কিছু রাখা রয়েছে। তো এখানে অনেক বড় ভিডিও হয়ে যেত, যেন আমি সব রুমগুলো ভিডিও আর করিনি, কিছু কিছু স্পেসিফিক্যালি করেছি, সেগুলো তোমরা দেখে নাও। আমি দেখিয়েছি যে কোন কেসের কোথায় কী থেকে পেয়েছিল, তো তোমরা ওখানে গেলে আরও ভালোভাবে পড়ে পড়ে সমস্ত কিছু জানতে পারবে। তো অবশ্যই তোমরা কিন্তু যেও এই আলিপুর মিউজিয়ামে। গুলি, বোমা, সব পিস্তল। এই দেখো, এটা কি টায়ার, ড্যামেজড ইন দ্য লাইফ অফ চার্লস টিগারটেন। গাড়ির চাকা, এই গাড়ির দরজাটা চার্লস টিগার্টের ওপর অ্যাটাক হয়েছিল, গাড়ির চাকা, তারপর কার ডোর, বিল্ডিংয়ে অ্যাটাক হয়েছিল। আন্দামানে মিলে থাকতো না, একসঙ্গে অনেকজন থাকতো। এবার তোমাদেরকে দেখাচ্ছি যে তখনকার জেলে যারা থাকতো কয়েদিরা, তারা কিভাবে ওখানে জীবনযাপন করতো। তারা একসাথে থাকতো, যে কেউ গল্প করতো, কেউ রান্না করতো, কাপড় কাচতো, স্নান করতো, কিভাবে এই সমস্ত কিছুই এই রুমটাতে ওরা দেখানোর চেষ্টা করেছে। তো সেটাই আমি তোমাদেরকে তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। সেই গুরু ডাকাত থাকতো না, তার চালারা হাত পা টিপে দিত, দুঃখ শেয়ার করছে। চা হয়ে গেছে না, গামছা পরে জিজ্ঞেস করছো চা হয়ে গেছে।
কত ভাঙাচোরা জিনিস। আর এই দিকটায় লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়, যেটা আমরা দেখিনি কারণ আমরা অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো চলে এসেছিলাম। নেক্সট টাইম গেলে আমরা এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা অবশ্যই দেখবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা যদি যাও গিয়ে দেখো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে। এই রুমটাতে পুরোটাই নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপরেই ছিল ডেডিকেটেড রুম। এখানে ওনার আন্দোলনগুলো সমস্ত কিছু, ওনার লাইফ সব কিছু এখানে ডেসক্রাইব করা ছিল। এবার আমরা ঢুকে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল যে অ্যাওয়ার্ডস বা রিকগনিশনগুলো পেয়েছে সারা ওয়ার্ল্ডে, সেই সমস্ত কিছু। এবার আমরা চলে গেলাম ভারতের মুক্তি সংগ্রাম বাংলা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে ছেলেদের মধ্যে যারা যারা ছিল বিদ্রোহ করেছিল তাদের ব্যাপারে এই রুমটায় ছিল সমস্ত কিছু। এই তো সিধু মুর্মু ফ্রিডম ফাইটার্স। তো এবার আমরা যাচ্ছি বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীরা যারা ছিল তাদের ব্যাপারে। এই রুমটার উপরে ছিল সমস্ত কিছু। রুমের মধ্যে কনকলতা বড়ুয়া, প্রীতিলতা ওয়াদেদা, কল্পনা, তো একদম অনেক মহিলাদের ব্যাপারে ছিল। তো সমস্ত কিছু আমি দেখানোর চেষ্টা করেছি, তোমরা পজ করে করে একটু দেখে নাও। এই রুমটাতে ছিল আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির লেখা বইগুলো। তারপর এখানে উনি যেসব বলিউড স্টারদের সাথে মিট করেছেন এই সমস্ত কিছু ফটো, সমস্ত কিছু এই রুমটাতে রাখা ছিল। তো এখানে রয়েছে আমাদের বাংলার যে সমস্ত জিনিস খুবই ফেমাস সব কিছু এখানে রয়েছে, তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারো। তো ভিডিওটা আমি আর বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেছে, এখানেই শেষ করছি। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। বাই।